শুনলাম নাকি এই কিছুটা দূরে একটা আনন্দ মেলা বসেছে। তো মেলার নাম শুনলে বুঝতেই পারছো সবাইকারই একটু দেখতে যাওয়ার ইচ্ছে জাগে। তো আমাদেরও সেই ইচ্ছে জাগিয়েছিল। ইচ্ছে জাগাতে আজকে আমরা বেরিয়ে গেলাম আনন্দ মেলা দেখতে রামপুরহাটে। তো বন্ধুরা চলো যাওয়াই যাক আজকে আনন্দ মেলাতে। তো আনন্দ মেলা যেতে যেতে এই যে মেয়ের সাথে একটু গল্প করছিলাম, মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি নিবে মেলাতে বলো। তো মেয়ে সেই বলছিল আমি এই নেবো সেই নেবো, অনেক কিছু নেব। আমি বলি ঠিক আছে চলো, যদি মেলাতে পাই তাহলে তোমাকে সেইগুলো সব কিনে দেবো। তো ওই করতে করতে আমরা দুজনে মিলে কথা বলতে বলতে যাচ্ছিলাম। ই বাবা বললে তো সামনে, কিন্তু সামনে লয় শালা, কখন টোটোতে চাপিয়েছি, যাচ্ছি তো যাচ্ছি এই, যাচ্ছি তো যাচ্ছি এই, কত মানে কি বলবো, বাজার টাজার পেরিয়ে একদম সেই কি কলেজ মাঠের কাছে আনন্দ মেলা হচ্ছে এই যে শেষে মেশে দিয়ে সেই আনন্দ মেলাতে আসে আমরা ঢুকলাম, মানে পৌঁছালাম আর কি। এই যে টোটোর থেকে নামিয়ে আনন্দ মেলার একদম সামনে চলে এসেছি। আনন্দ মেলার মেন গেট দিয়ে ঢুকে প্রথমেই দেখতে পেলাম যে বিশাল সব ফুলের দোকান, খাবারের দোকান, মানে আচারের দোকান। তারপরে যে মেয়ে বললো যে না আমার কোলে চাপবে, তো মেয়েকে নিয়ে বলি চলো তুমি চাপো আমার কোলে, তোমাকে নিয়ে মেলা ঘুরবো আমি। তো মেয়েকে কোলে নিয়ে নিলাম। তারপরে এই যে মেয়েকে বলছিলাম দেখো কত দোকান বসেছে এইখানে, তুমি কোনটা নিবে বলো, এরপরে তুমি যেটা নেবে সেইটাই কিনে দেবো। এই কিছুক্ষণ মেয়ে কোলে থাকার পরে বলছে আমাকে ছেড়ে দাও, আমি হেঁটে হেঁটে যাবো। তাই চলো, তুমি যা বলবে সেটা তো করতেই হবে, তোমার মতো করে তো চলতে হবে, তোমার মতো করে না চললে তুমি তখনই মানে কি বলবো, তাহলে তো মেলা দেখা হয়ে গেল তোমার কথা না শুনলে। যে হেঁটে হেঁটে যাচ্ছিলো সে যাই হোক, যে শেষে এই যে ফাইনালি যদি কারো পছন্দ এখানে বলবে গিফট কিনে পাঠিয়ে দেবো, বেশি দাম লয়, মাত্র 40 টাকা দাম এইগুলো সব, একদম ফিক্সড রেট। মানে মেলা তো আমাদের লয়, মেলা আসা মানে বুঝতেই পারছো, যদি কারো গার্লফ্রেন্ড থাকে তো সঙ্গে করে নিয়ে আসবে, মেলায় ঘুরবে, গ্যাসেটা কিনে দিবে, ওই সবই ভালো। আমাদের তো সেই দিনটা নয়, সেই দিনটা কবে পেরিয়ে গেছে। অবশ্যই একটা সময় আমিও এরকমটা করেছি, না করা হয়নি, মিথ্যা কথা তোমাদেরকে বলে লাভ নাই কোনো। তো সে যাই হোক, মেলায় তো যা যা আছে বলি চলো দেখাই যাক ঘুরি ঘুরে। তো কোনখান থেকে শুরু করবো ভাবই পাচ্ছিলাম না। তো যেখান থেকে তো শুরু করতে হবে, তো এইখান থেকে ভাবলাম যে শুরু করি। শুরু করতে 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 এই যে চলে এসেছি, মেয়ে দেখতে পাই গেছে। মেয়ে বললো মানে কি বলবো, বলছে আমাকে চাপাইতে হবে। ঠিক আছে চাপো। তো ওই 50 টাকার টিকিট, 50 টাকা দিয়ে এইখানে মেয়েকে চাপালাম, কিছুক্ষণ ঘোরালাম। তারপর তো মানে ওর বিশাল আনন্দ, বিশাল ফুর্তি চেপতে পেয়েছে, মানে আর কিছু বলার নাই। সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে এত আনন্দ এত ফুর্তি পাই যে সে গাড়ি চালাচ্ছে, মানে স্টিয়ারিং ঘোরাচ্ছে আর কি, বুই 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 করে গাড়ি চালাচ্ছে। তারপর ওইখান থেকে নামিয়ে আবার আমরা সামনের দিকে চলে এলাম। সামনের দিকে এইখানে পাও ভাজি না কি ভাজি, পাও ভাজি মানে সেই দুটো পাউরুটি আর একটা ঘুগনি দিয়ে দিচ্ছে। লে শালা 50 টাকা লে নিচ্ছে পয়সা, খা কত খাবে। তা আবার ঘুগনিটা ভালো লাগে, ঘুগনিটা আবার টক। আর ওই নাগরদোলাটা ভাবছিলাম চাপবো, কিন্তু ওটাই আমার চাপার সেই মতো আর কি অত ক্ষমতা নাই। ওটাই চাপলে আমি নামবো নাই, মানে আমার লাস্টটা নামবে, ওই জন্য আমি ওই ধারে যাইনি। সে যাই হোক, অনেক কিছু এসেছে দেখলাম মেলাতে, অনেকগুলো নাগরদোলা আছে। এইটা ডিস্কো ছিল, এই একটা ডিস্কো ছিল, আর একটা ডিস্কো আছে। ওই ডিস্কোটা আবার উপরে উঠে যাচ্ছে, এই যেটা দেখতে পাইছো তোমরা, উপরে উঠে যাচ্ছে দিয়ে চারদিকে আবার ঘুরাচ্ছে। মানে কী সব যত দিন যাচ্ছে কী সব নতুন নতুন সব আসছে গো, মানে কি বলবো। এগুলো আমার চাপার ক্ষমতা নাই। কে কে চাপিয়েছ এরকম ইয়া তো বলবে আমাকে, কমেন্টে জানাবে। তো ওইখান থেকে ঘুরে আসি আবার চলে এলাম এইদিকে। আর দোকান টোকান গাদা আছে, জিনিসপত্র কিনাকিনি হচ্ছে আর কি, মানে সব সংসারের জিনিসপত্র এখানে, থালা গ্লাস বাটি, আবার চুড়ি মালা হেরি ফেরি হেনা তেনা, সে নানা রকম জিনিসপত্র। কি বলবো, সব 5 টাকা 7 টাকা 20 টাকা 40 টাকা সব ফিক্সড রেট দাম। আর আমাদের তো মেলা নেই বুঝতে পারছো, প্রথমে ওই কাজ আর শেষে ওই কাজ, ও কিছু করার নাই, এটা করতেই হবে। মেলা আসা মানেই তারপরে যদি বাচ্চা থাকে আর কিছু বলার নাই। দিয়ে হয়তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে ও বললো ও বললো চলো ড্রাগন টেনে চাপবো। তো চলো, যখন তুমি ড্রাগন টেনে চাপবে তোমাকে ড্রাগন টেনে চাপাতে হবে। তো চলে এলাম আমরা ড্রাগন টেনে, উঠে গেছি, এখন উঠে পড়েছি। উঠে পড়ার পরে বলছে কত ঘুরবে পাপা জানো না তুমি, আমরা চেপেছি ড্রাগন টেনে, মানে এরকম করে বলছে। যে দেখতে পাচ্ছ ড্রাগন টেন ছাড়ি দিয়েছে এখন, ও ড্রাগন টেন ছাড়ি দেওয়ার পরে প্রথমে কি আনন্দ কি হাসি, তার বেদম হাসি, দেখতেই পাচ্ছ তোমরা সেইটা। এই যে দেখতে পাচ্ছ ড্রাগন টেন ঘুরছে। তারপরে এই যে এইখানে শেষে ড্রাগন টেন থেকে নামে গেছে, বলছে শেষ আর নাই, পয়সা শেষ হয়ে গেছে আমাদের, এরপর নামার পালা।
নামে গেলাম আমরা ড্রাগন ট্রেন থেকে, হয়ে গেল একটা কাজ। দিয়ে আর একটা যে ছেলে ফুলো নেওয়া, মানে এটা আমার ইচ্ছা ছিল যে চলো বেলুন ফুটাবো। তো নিয়েছিলাম যতগুলো 5টা গুলি দিয়েছিল, তো 20 টাকায় 5টা গুলি। তার মানে 3টা বেলুন ফুটেছিলাম আর 2টা মিস হয়ে গেল, ফুস, 2টো পারেনি ফুটাইতে। এইসব করে খাওয়া দাওয়া করে শেষে আমরা আবার টোটো ধরে আবার বলে আর অনেক হয়ে গেছে, 9টা বাজতে গেলো, আর থাকবো না এখানে, চলো এরপরে মেলা শেষ হয়ে গেছে, আবার কোনো দিন আসা যাবে, দেখা যাবে ভালোভাবে। তো এই যে দেখতে হচ্ছে টোটো চাপিয়ে গেছি ঘর আসার জন্য, যে আমরা এখন সবাইকে টাটা করে দেবো। তো এইখানে আমরা টাটা করে দিচ্ছি, আবার আসবো কোনো দিন মেলা দেখতে। সেদিন আর অবশ্যই ভিডিও করবো না, সেদিন চারদিকটা ঘুরবো। আজকে প্রথমে এসেছিলাম যে টাটা করে দিচ্ছি সবাইকে, চলো টাটা করে দিই, আমিও টাটা বলে দিই সবাইকে। সবাই তোমরা ভালো থাকো, আর আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট একটু করে দিবে, তাহলে আমারও আরও ভালো লাগে। চলো বাই।